প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ জীবনের গল্পে ভরপুর এই স্থান আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার ঐতিহ্যবাহী বিলের ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মারুফ হোসাইন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো বিলের ঘাটের অপরূপ সৌন্দর্য। কিভাবে আমরা বিলের ঘাট গেলাম এবং কি কি দেখলাম সেটি আজ ভিডিওতে আপনাদের দেখাবো। জামালগঞ্জ চারমাথা থেকে মাত্র 2.5 কিলোমিটার পথ পূর্ব দিকে গেলেই সেই বিলের ঘাট অবস্থিত। বিলের ঘাট যাওয়ার রাস্তাটির সৌন্দর্য অতুলনীয়। দেখতে পাচ্ছি পথের দুপাশে সারি সারি গাছ এবং গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি বিশাল বিল। হয়তো এই কারণেই এই স্থানের নাম বিলের ঘাট রাখা হয়েছে। এ পথের সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবেই। এই স্থানে এত পরিমাণে ভিড় হয় যে বিকেলে ছোটোখাটো একটি মেলার আয়োজন করা হয়। দেখুন পথের দুপাশে সারি সারি খাবারের দোকান। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহ্যবাহী জায়গায়। এই ব্রিজকে কেন্দ্র করেই মূলত এই জায়গাটি বিলের ঘাট নামে পরিচিত। বিশেষ করে ছুটির দিনে এই স্থানটিতে পর্যটকদের পরিমাণ বেড়ে যায়। এটি সেই ঐতিহ্যবাহী বিলের ঘাট। 2025 সালের 21 জুলাই বিলের ঘাটকে পর্যটন কেন্দ্র হিসাবে উদ্বোধন করা হয়। পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধনের আগে এই স্থানটিতে জনপ্রিয় ছিলই, তবে উদ্বোধনের পরে এই স্থানটি দর্শনার্থীদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এই স্থানটি খেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই তুলসীগঙ্গা নদীর দুপাশেই দেখতে পাচ্ছি বিশাল বিল। এখান থেকে তুলসীগঙ্গা নদী এবং ব্রিজটি অপরূপ লাগছে। এই বিলের পানি কিছুটা নেমে যাওয়ার পরে কৃষকেরা চাষাবাদ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি বিলের মধ্যে সারি সারি তাল গাছ। দেখুন এখানে একজন কৃষক তার জমিতে কৃষিকাজ করছে। এখান থেকে দেখতে মনে হচ্ছে তাল গাছগুলি পানিতে দাঁড়িয়ে আছে। সত্যি এই বিলের সৌন্দর্য অপরূপ। সকালবেলা কুয়াশার চাদরে মোড়া বিলের সৌন্দর্য মন কেড়ে নেয়। পদ্মা ফুলে সাজানো জলরাশি আর পাখির কুজন একে করে তোলে আরও মোহনীয়। দর্শনার্থীদের কথা বিবেচনা করে এখানে একটি ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়েছে। বিকেল হওয়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড় ব্যাপক বেড়ে গেল।
দেখুন, এখানে কিছু বাচ্চারা ব্রিজের উপর থেকে নদীর পানিতে লাফ দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পাখির ঝাঁক নিরে ফিরছে। ব্রিজের উপরেও কিছু মানুষ দাঁড়িয়ে এই বিলের ঘাটের অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। আসলেই প্রকৃতি যে কত সুন্দর সেটি কল্পনা করাও যায় না। ওয়াচ টাওয়ারে বাচ্চাদের জন্য একটি দোলনাও রয়েছে। এই স্থানে এসে কেউই ছবি তোলার লোভ সামলাতে পারল না। কারণ এই স্থান থেকেই নদী এবং বৃষ্টি আরও সুন্দর দেখা যাচ্ছে। নদীর পাড়ের উপরে দর্শনার্থীদের বসার জন্য ছাতা এবং বেঞ্চের ব্যবস্থাও করা আছে। দেখুন, বিকেল হওয়ার সাথে সাথে এখানে কত পর্যটক এসেছে। এবার আমি এই ব্রিজের উপর থেকে নদীর কিছু ভিডিও ধারণ করলাম। সন্ধ্যায় সূর্যাস্তের রঙিন আভা পুরো পরিবেশকে দেয় এক অন্যরকম সৌন্দর্য। বন্ধুরা, পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।